একেবারেই যদি বলি যে আগে যেটা আমরা লক্ষ্য করতাম, সত্যিকার অর্থে একটা মানুষের এবং একটা দেশের আদর্শিক বিষয় বা ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরোপুরি যদি রাজনীতি চলে ইতিহাসকে বেস করে, আসলে এই মুহূর্তে তার জীবন জীবিকা, তার জীবনমানের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, এগুলো নিয়ে কথা না বলে শুধুমাত্র যদি আমি তাকে আক্রমণ করি তার ইতিহাস নিয়ে, তার আদর্শ নিয়ে, এগুলো কি এখনো চলা উচিত কিনা? আমি একটা বিষয় যদি বলি, 55 বছর পরেও যদি 71-এ বিএনপি জামাত, এবারেও কিন্তু লক্ষ্য করেছেন যে এবার আলোচনার বিষয় 71, অন্যদিকে জামাতের কাছে ধর্ম। তো এইটা দিয়ে আসলে দুই দল কি চাচ্ছে? শুধুমাত্র মানুষের দুর্বল জায়গায় আক্রমণ করে ভোট বাড়াতে যাচ্ছে, না দেশের কল্যাণের জন্য কিছু করতে যাচ্ছে? এবারে নির্বাচনের প্রেক্ষাপটটা অন্য নির্বাচন থেকে ভিন্নতা আছে। রাজনীতিতে এই ধরনের পরিস্থিতির পরে, এত ব্যাপকভাবে পরিবর্তনের পরে নির্বাচন হয়নি। 91-এর যে নির্বাচনটা, সেই নির্বাচনের আগেও একটা গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু সেই গণ অভ্যুত্থানের বিস্তৃতি, সেই গণ অভ্যুত্থানের ক্ষয়ক্ষতি, রক্তক্ষরণ এবং রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনটা এই রকমের ছিল না। তুলনামূলকভাবে কতগুলো সহনশীলতা ছিল। কিন্তু এবার 1 বছর আগে যারা হাতে হাত রেখে লড়াই করেছে, একজন সহযোদ্ধার লাশ আরেকজন কাঁধে তুলে নিয়েছে, তারাই আজকে এই যে বিভাজনে যুক্ত হয়ে পড়েছে। এই বিভাজনটা কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু জাতীয় নির্বাচন অবশ্যই আপনার প্রায়োরিটি হতে হবে কর্মসূচিগুলো, প্রতিশ্রুতিগুলো। আমি কি কি প্রতিশ্রুতি দেব? কিন্তু আমাদের ভোটার বলেন, সাধারণ মানুষ বলেন, আমাদের অ্যাপ্রোচের জায়গায় আমি একজন মানুষকে কেন ভোট দিতে চাই, প্রায় 99% আমরা বলি আমার রাস্তাটা ঠিক করে দেবে। একজন এমপি তিনি পার্লামেন্টে বাজেট নিয়ে চমৎকারভাবে বিশ্লেষণ করবেন, এই প্রত্যাশা আমাদের মধ্যে থাকে না। এবং আমাদের যে নেতাদের যাদেরকে দেখবেন, তরুণ যাদের কাছে আমরা প্রত্যাশা বেশি ছিল, তাদের কাছ থেকেও ওই একই কথাই শুনতে পাচ্ছি, মশা মারবো, তারপরে বিদ্যুতের লাইট দিব, স্থানীয় সরকারের জায়গাগুলোতে। এইগুলো স্থানীয় সরকারের কাজ, কিন্তু সেই স্থানীয় সরকারের কাজগুলো তারা করবেন। এবং এই কাজটা করতে গিয়ে এতদিন যে আলোচনাগুলো হলো, প্রায় 35 কার্যদিবসেরও বেশি আমাদের সংস্কার নিয়ে কথাবার্তা হলো, বা তার থেকে অনেক বেশি। কিন্তু দেখা গেল তারা যে সমস্ত বিষয়ে একমত হলেন যে রাজনীতিকে সংস্কার করার জন্য, আপনি নির্বাচনী প্রচারণায় তার কোনো রিফ্লেকশন দেখছেন না। হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো। হ্যাঁ, ইতিহাস ঐতিহ্য আসবে না তা না, আসবে, সেটাকে বেস করে সামনে দেখে। একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা যে দুই দলের মধ্যেই এক প্রকার ফতোয়ার লড়াই শুরু হয়ে গেছে? তার অর্থ হলো যে গণ অভ্যুত্থানের আগে আমরা যাদেরকে সমালোচনা করতাম, যাদেরকে তাড়িয়ে দিয়েছি, তাদের যে সমালোচনার বিষয়গুলো ছিল, পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টগুলো আমাদের সবার মধ্যেই আছে, আমাদের সবার মধ্যেই আছে। তাদের সম্পর্কে যে অভিযোগ ছিল, সেই অভিযোগে আমরা কেউ মুক্ত না। আমরা সুযোগের অভাবে সৎ, ফ্যাসিবাদ, স্বৈরাচার, তাকে বিদায় দেওয়ার পর কেন এই প্রসঙ্গটা আসবে যে ভোট কেন্দ্র দখল করতে আসলে হাত পা ভেঙে দিবেন? তাহলে ভোট কেন্দ্র দখল করার যে অদম্য স্পৃহা বা ইচ্ছা আমাদের মনের মধ্যে আছে, যে কালচার, এটি কেবল শেখ হাসিনা ওন করতো, আওয়ামী লীগ লালন করতো তা না। আমরা সুযোগ পেলে ভোট কেন্দ্র দখল করতে চাই। সংস্কারের জায়গাটায় সংস্কার আসলে খুব বেশি এখন পর্যন্ত প্র্যাকটিসের মধ্যে দৃশ্যমান হচ্ছে না। সংস্কারের যে জায়গাটা, এটা বইয়ে কাজের গরুর মতো। আপনি নির্বাচনী আচরণের মধ্যে সংস্কারের কোনো ছাপ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সংস্কারের কোনো ছাপ নেই। এবং যতই বলা হোক না কেন যে আমরা ক্ষমতায় গিয়ে এইটা পরিবর্তন করব, সেইটা পরিবর্তন করব, আমি এখানে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়তো হবে, কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়তো হবে, কিন্তু
সংস্কৃতির যে জায়গাটা, সেই জায়গাটা আমি পরিবর্তন করব না। আমরা দুর্নীতিকে যেভাবে অ্যাড্রেস করছি, কাকে সাথে নিয়ে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এক পক্ষ বলছে, এবং মজার ব্যাপার হলো বিএনপির যে দুর্নীতির কথা আমি একবারে স্পষ্ট করে বলি, ইতিমধ্যেই জামাতের পক্ষ থেকে বিএনপির দুর্নীতি নিয়ে ইন্ডিকেট করে বলা হচ্ছে যে বিএনপি দুর্নীতি করেছে এই জায়গায়। বিএনপি দুর্নীতি করেছে, রাইট, তারা ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তবে যে সরকারটা ছিল সেই সরকার বিএনপি একা ছিল না, বিএনপি এবং জামাতের সরকার ছিল, বিএনপি এবং জামাতের জোট সরকার ছিল। এখন আপনি তখন কি এই বিষয়গুলো তুলেছিলেন যে বিএনপি এবং আমরা এক জোটে আছি কিন্তু বিএনপি আমাদের চোখের সামনে দুর্নীতি করছে? তখন তো বলেন নেই। এখন যখন আপনার প্রতিপক্ষ হয়েছে, অথবা এর আগে বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারপরেও একটা নির্বাচন হয়েছে, একাধিক নির্বাচন হয়েছে, আজকে পরস্পর যারা অভিযুক্ত করছে, জামাতের বিরুদ্ধে বিএনপি, বিএনপির বিরুদ্ধে জামাত, আওয়ামী লীগ চলে যাওয়ার পর এই অভিযোগগুলো কেন করছেন? তারা যদি দুর্নীতিবাজ হয় তাহলে আপনি ক্ষমতায় যখন থাকলেন তখন বলেন না, আবার ক্ষমতার থেকে চলে আসার পর 18 সালে যখন জোটবদ্ধ নির্বাচন করলেন তখনও বললেন না যে এরা কিন্তু দুর্নীতিবাজ। এখন আপনি এসে বলছেন যে আপনারা দুর্নীতি করে ইত্যাদি ইত্যাদি করেছেন। এক, দ্বিতীয়ত, এরা যদি দুর্নীতিবাজি হয় আমি এটা নিয়ে কোনো সংশয় প্রকাশ করি না, কারণ আমরা ছাত্র আন্দোলনে তখন ছিলাম এবং অনেকগুলো জায়গায় বিএনপির সময় আমরা সমালোচনা করেছি, মিছিল মিটিং করেছি, মারধর করেছি, পুলিশের সাথে মারামারি হয়েছে, মার খেয়েছি, বিএনপির হাতে লাঞ্ছিত হয়েছি, এগুলো বলার কারণে। সুতরাং এটি নিয়ে আমি তর্ক করব না। কিন্তু প্রশ্ন হলো যে এই যে অভিযোগ তোলার পরেও আপনি ভোটের আগে বৈঠক করে যখন বললেন ভোটের পরে আমরা একসাথে সরকার গঠন করব, আমি আপনাকে প্রশ্ন করি, যারা এত বড় দুর্নীতিবাদ, তাদের সঙ্গে যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ তুলছেন, আপনি কেন ভোটের আগে চলে গেলেন তাদের কাছে এবং গিয়ে বলছেন যে একসঙ্গে সরকার গঠন করব? দুর্নীতিবাজদের সাথে আপনি সরকার কেন গঠন করবেন?